কিছুক্ষণ বাদে বা কয়েক ঘন্টা বাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির দাপুটে নেতা মাসলম্যান, যিনি কন্ট্রোল করছেন সিবিআই, ইডি ইত্যাদি ইত্যাদি, এই ইনি এসে উপস্থিত হবেন কলকাতায় পুজো উদ্বোধন করতে। কিন্তু তার আগে বোধহয় স্বপ্নাদেশে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করবেন, এটা কি করলি তুই, রইল বা কি দুই। তার কারণ এই যে বৈঠক হয়েছিল এখানে তো অনেক আলোচনা হয়েছে যে বাঙালির শ্রেষ্ঠ পুজো, বাঙালির এই সেই হেনা তেনা, কিন্তু শেষ পর্যন্ত ওই হলো, এটা কি করলি তুই, রইল বাকি দুই। এই রইল বাকি দুইটা ভেরি ইন্টারেস্টিং। দেখুন, শারদোৎসবে খুব সিরিয়াস প্রোগ্রাম করার তো দরকার নেই, ছোট্ট ভিডিওটা করছি আর কি ডিজিটালের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে শারদ শুভেচ্ছা জানাই, এবং তার সঙ্গে একটু বক্সিং ফাইট করে প্রশ্নের পাঞ্চ। নমস্কার, আসসালামু আলাইকুম, প্রত্যেককে শারদ শুভেচ্ছা জানাচ্ছি এনকে ডিজিটালের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। এবং একেবারে গোড়াপত্তনে আপনাদের একটি দাপুটে কথা বলি দুর্গাপুজো নিয়ে, যে যদি সম্ভব হয় আপনাদের, তাহলে কলকাতা শহরে যে আপনারা ঠাকুর দেখতে আসেন বা কলকাতায় যারা থাকেন ভাই, বা হাওড়া বিভিন্ন অঞ্চলে, তারা দয়া করে পুজো মণ্ডপগুলো দেখুন, আনন্দ করুন, খাওয়া দাওয়া করুন, ভুলে যান পুরোনো দিনের কথা, ভুলে যান আমাদের দৈনতা। এই কটা দিন আমাদের উৎসব, এটা পুজো বলে শুধু উড়িয়ে দিলে চলবে না, কারণ আমি একটা খুব একটা ধর্মীয় লোক নই, প্রথমে আপনাদের বলি, বিশ্বাসও তাই। তো সুতরাং আমরা উৎসবটাকে এনজয় করব, সেটা হাওড়াতে বসে করতে পারি, আর কলকাতাতেও বসে করতে পারি। এবার তাবর বাঘা বাঘা সমস্ত নেতাদের পুজো প্রতি বছর হয়। এইদিকে আমার পাশেই রয়েছে সুজিত বোসের পুজো, বিকট ভিড়, বোধহয় সবচেয়ে বেশি ভিড় হয়, আমি জানি না এবছর যে কি কাণ্ড কারখানা করে রেখেছে, সোনার দিয়ে বাঁধানো মন্দির ফন্দির ইত্যাদি। ওদিকে অরূপ বিশ্বাস, তিনি তো বলেছেন আমি মারাদোনার, বাকি সব মেধা বসে। তো যাই হোক, ববি কমতি যায় না, কারণ ববির খুব টাফ টাইম গিয়েছে কিন্তু দুদিন আগে। আজকে বৃহস্পতিবারে সেটা বলতে বাধ্য হচ্ছি যে কলকাতায় জল, এবং সেটা প্রবীর বিশ্বাস বলে যথার্থ বলেছে। আমি দেখলাম গতকালও মুখ্যমন্ত্রী কিন্তু সিএসসির উপর চাপিয়ে দিয়েছেন যে এটা কি করে হলো, এই ক্যালাসনেস, এগুলো ক্ষমা করা যায় না। যে হ্যাঁ ঠিক আছে, মেঘ ভাঙা বৃষ্টি, কিন্তু অনেকেই বলছেন যে 86-তে হয়েছিল, তার আগে বোধহয় 79, না 78, সকলেই কিন্তু ভুল বলছেন, হয়েছিল 78-এ, একবারই হয়েছিল মেঘ ভাঙা জল। মানে কি, একটা মেঘ থাকবে, মেঘটা ফটাস করে সরে যাবে, আর বৃষ্টিটা যে ঝিরঝির করে পড়ে একসাথে গল করে পড়বে। ধরুন আপনার বাড়িতে যে শাওয়ার রয়েছে স্নান করার, সেটার শাওয়ারটা যদি খুলে ফেলেন, তাহলে কি হবে, শাওয়ারের মতো ঝিরঝির করে পড়বে, ছবাস করে জলগুলো পড়তে, ওইভাবেই মেঘ ভাঙা। এবং মেঘ ভাঙা সাধারণত মানে গ্রাউন্ড লাইনে হয় না, এগুলো পাহাড় পর্বতেই হয়, কিন্তু এবার আনফরচুনেট, দুর্ভাগ্যের ব্যাপার। এবং এগুলো যখন উত্তরাখণ্ড বা বিভিন্ন প্রান্তে হয়েছে, বহু মানুষের মৃত্যু হয়েছে, এবং ফ্লাডেড হয়ে গেছে যখন, সেটা বম্বেতে মৃত্যু হয়েছে, বম্বেতে 5 দিন 6 দিন ধরে বিজেপি গভর্নমেন্ট, গুজরাটে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, দিল্লিতে হয়েছে, মানুষের মৃত্যু হয়েছে, শুধু না, তাদের ক্ষয়ক্ষতি হয়েছে কয়েকশো কোটি টাকা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব দিতেই হবে যে একটি রাতে সমস্ত পরিষ্কার করে দিয়েছেন। কিন্তু ওই যেটা প্রবীর বাবু বলেছেন যে 8 জনের মৃত্যু, তার মধ্যে শিশু রয়েছে, এটা কিন্তু বেদনাদায়ক। অবশ্যই এর জন্য কাঠগোড়ায় সিএসসি কে তোলা উচিত, এবং তার এত এই গোয়েঙ্কাদের এই মানে ভাব চতুর ব্যাপার। কারণ দুর্গাপুজোতে দেখবেন যে দিদিমণি তো সবাইকে ছেড়ে দিয়েছেন যে ইলেকট্রিসিটি বিল দিতে হবে না, সেটা হাওড়ার লোক দেবে না, হুগলির লোক দেবে না, হয়তো এদিককার লোকও দেবে না। কিন্তু একটি কথা বলছি, যাবে আমার আপনার সিএসসি এলাকাতে, কারণ আমি যেখানে বসে ভিডিও করছি সেটা সিএসসি এলাকা, এবং আমাদের যে বিলটা আসবে নভেম্বরে, অক্টোবরের বিল বা অক্টোবরে আসবে না, নভেম্বরে আসবে, যেটা গলা কাটা যাবে, অথচ যেই সময় বিলটা আসবে সেই সময় কিন্তু আমরা এসি ফেসি সব বন্ধ করে দিয়েছি বাড়ি। ফলে এই চালাকি কিন্তু দীর্ঘদিন ধরে গোয়েঙ্কারা করছেন, যেটা দিদি অন্তত আমাদের কনসিডার করছেন, সেটা কিন্তু গোয়েঙ্কারা গলা কাটছে। যাই হোক, দুর্ভাগ্যজনক ব্যাপার, সেটা নিয়ে আর ফার্দার আলোচনা করতে চাই না।
এবার প্রশ্নটা হচ্ছে যে দুর্গা পুজোটা কার, কিভাবে, কিসের থেকে? দুর্গা পুজোর আবির্ভাব কিন্তু এখানে হয়নি। এবং রামচন্দ্রের যে আমরা পৌরাণিক কাহিনী পড়ি সেটা তো পশ্চিমবঙ্গের ধারে কাছে কিছু ছিল না, কারণ সেটা হয়েছিল শ্রীলঙ্কা থেকে রাবণকে মেরে ফেরবার সময় তিনি মধ্যপথে দুর্গাপূজা করেছিলেন, ইত্যাদি ইত্যাদি, বা রাবণকে মারার আগে দুর্গাপূজা করেছিলেন। বেশ তো, দশেরার দিন রাবণকে মেরেছে। কিন্তু কালচারটা টোটালটা চলে এসছে বাংলাতে। এবং বাঙালি বলতে কি বোঝা যায় যদি প্রশ্ন করা হয়, তাহলে বাঙালি বলতে প্রথম হচ্ছে শিক্ষা এবং চেহারা পত্রের মধ্যে একটা আভিজাত্য ছাপ, হয়তো তার পকেটে টাকা নেই কিন্তু একটা শিক্ষার ছাপ রয়েছে। প্রথম বাঙালিকে চিনতে গেলে শিক্ষার ছাপ। বাঙালি চিনতে গেলে দুই কি করতে হবে, প্রতিবাদী চরিত্র, মানে বাঙালি মানে প্রতিবাদী না যারা, তারা এবারে ভেড়া মেড়া গোছের মাল আর কি। বাঙালি তিন বলতে গেলে কি করতে হবে, বাঙালির উৎসবে মাছ ভাত, মানে উৎসব মানে ঘরোয়া উৎসবে আর কি, মাছ ভাত বা মাংস ভাত মাস্ট, ভাত ইজ এ মাস্ট। এখানে কিন্তু ওই কুলচা ফুলচা অমুক তমুক এগুলো একটা টাইমে খাওয়া যায়, এটা বাঙালি। বাঙালি বলতে কি বোঝা যায়, মিষ্টি দই আর রসগোল্লা খাবার দিক থেকে। বাঙালি বলতে কি বোঝা যায়, যে প্রত্যেকটি পাড়াতে একটা করে লাইব্রেরি আছে, সে ছোট পাড়া হতে পারে বড় পাড়া হতে পারে। বাঙালি বলতে কি বোঝা যায়, যে এখনো ধুতি পাঞ্জাবি পড়া বাঙালি পাওয়া যায়, সেটা সৌগত রায় হোক বিমান বোস হোক যেই হোক। আর বাঙালি বলতে কি বোঝা যায়, দুর্গাপূজা, রবীন্দ্রনাথ, সব মিলেমিশে এক হয়ে যাওয়া একটা ব্যাপার। কারণ পুজো নিয়ে রবীন্দ্রনাথের যে কত গান আর কত সাহিত্য রয়েছে, তো সেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো, এবং এটা অ্যাবসলিউটলি বাঙালিকে চেনার জন্য। বিদেশে যে দুর্গাপুজো হয় সেটা বাঙালিরা করে, দিল্লিতে যে দুর্গাপুজো হয় প্রায় 350 পুজো হয় দিল্লিতে, সমস্তটা বাঙালিদের কন্ট্রোলে। হ্যাঁ, চাঁদা পাঞ্জাবিরা দেয়, কিন্তু পুজোটা করে বাঙালিরা সর্বত্র। এই দিয়ে বাঙালি চেনা যায় এই 4-5টি দিন। এবং আমি আই মাস্ট কনগ্রাচুলেট অ্যান্ড গিভ এ বিগ থ্যাঙ্কস টু কাজল, যে সে তার একটা সমস্যা রয়েছে, তার মা হচ্ছে গিয়ে মারাঠি, তনুজা, যদিও খুব ভালো বাংলা জানেন, কিন্তু অসম্ভব বাঙালি ছিলেন তনুজা। বাবা ছিলেন রাম মুখার্জি, এবং এদের কম্বিনেশনে হচ্ছে গিয়ে এই কাজল, যিনি মারাঠি বেসিক্যালি ভাষা নিয়েই চলাফেরা করেছেন, হিন্দি জানেন, ইংরেজি জানেন, বাংলা বুঝতে পারেন, খুব একটা ভালো বলতে পারেন না, কিন্তু বাপের বেটি বাঙালির বাঙালিত্ব ধরে রেখেছে শশধর মুখার্জি বম্বেতে। এই কাজল কিন্তু দুর্গাপুজোটা করে যাচ্ছে বাঙালি। কিন্তু বাঙালি বোঝা যায় না কিসে, এইবারে বিতর্কিত ব্যাপার আসে। আপনি যদি বিজেপি হন তাহলে বাঙালি বোঝা যাবে, কারণ আপনারা বিজেপিদের দেখবেন যে অমুকজি তমুকজি পার্লেজি ইত্যাদি ইত্যাদি করে ডাকে, গলায় একটা গামছা বা উত্তরীয় না কি বলে গোষ্ঠীর পিণ্ডি সেই একটা ঝোলানো থাকে, এবং তাদের কথার মধ্যে এবং তাদের দাপটের মধ্যে অবাঙালি কাপ্তানরা থাকে। সে বাংলায় শ্রমিক ভট্টাচার্য প্রেসিডেন্ট হোক, আর দিলীপ ঘোষ হোক, আর সুকান্ত মজুমদার হোক, পেছন থেকে ফোপরদালি করার যে লোকটি সেটা উত্তর ভারতে, যারা বাঙালিকে উঠতে দেবে না। কারণ হাফ প্যান্ট পরা মন্ত্রী আজ অব্দি বিজেপির জমানায়, আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, বাজপেয়ীর জমানাও কিন্তু দুটো হাফ প্যান্ট পরা মন্ত্রী ছিল, একটা প্রথম থেকে ছিল তপন শিকদার, দ্বিতীয়টি হচ্ছে জলু মুখার্জি, তিনিও কিন্তু উপমন্ত্রী ছিলেন। এবং আজকেও বিজেপির এই জায়গাটাতে, মানে এই নরেন্দ্র মোদীর জমানায় যে কজন মন্ত্রী রয়েছেন সব হাফ প্যান্ট পরা মন্ত্রী, বাঙালিদের ওরা সহ্য করতে পারে না। বিজেপির কালচারে বলুন, আরএসএস এর কালচারে বলুন, দে ডোন্ট লাইক বাঙালি, বাঙালিকে তারা অপছন্দ করে। তাদের কাছে দুর্গাপূজা করে ফ্যাক্টর না, লোক দেখানো কিছু ভাওতাবাজি করে। এই যে অমিত শাহ আসছেন আর কয়েক ঘন্টার মধ্যে, বিভিন্ন পুজোতে তাকে দেখা টাকা যাবে টাবে বলে যে বওয়াল চলছে, সেটা তো ভোগের খাতায় রয়েছে। আর কথা ছিল তিনি 3-4টি পুজোতে যাবেন, কিন্তু আসলে হয়েছে নাকি নন্দীগ্রামের শুভেন্দু, এদিকের সুকান্ত, সেদিকের অমুক শ্রমিক ইত্যাদি ইত্যাদি, কোনো পুজোতেই তার এন্ট্রিটা হচ্ছে না। এ কারণেই ভিড় হবে, কারণ বাঙালিরা অমিত শাহকে চাইছে না। তো তিনি জৈন, হিন্দুদের একটা পার্ট হচ্ছে জৈন, হি ইজ নট অরিজিনাল হিন্দু। আমরা যেমন সনাতনী হিন্দু, আই এম এ পার্ট অফ ব্রাহ্মণ। আমার নাম প্রসূন কুমার গুপ্ত শর্মা, যদিও আমি ধর্ম ব্যাপার থেকে দূরে থাকি, ওগুলো আমার দরকার, কিন্তু আমি পরিচয় দেওয়ার জন্য বলছি আমার নাম প্রসূন কুমার গুপ্ত শর্মা। প্রসূন গুপ্ত বলে চালাই, শর্মা মানে হচ্ছে কি ব্রাহ্মণ কমিউনিটি, বইতে থাকে আমার কিছুই নাই। তো আই এম দ্যাট টাইপ। অ্যান্ড দিস জেন্টলম্যান আমার পাশে বলে যিনি চা খাচ্ছেন, হি ইজ বেসিক্যালি জৈন। জৈন আমি বলছি না যে তিনি হিন্দু না, হিন্দুর একটা পার্ট,
বাট অরিজিনালি সনাতনী হিন্দু বলতে আমি আমার পাশের লোকটা নয়, জানতে হবে। এবং জৈন বলুন বা আমাদের এই ইয়ে বলুন, এই নরেন্দ্র মোদী বলুন, ওবিসি। তো আপনারা যদি ধর্ম নিয়ে বেশি ধর্ম মারান, তাহলে আমিও বলবো যে আমি হাই কাস্ট লোক। অবশ্যই এগুলো ছোট লোক আমি, কিন্তু এরাই তো সৃষ্টি করেছে হিন্দু মুসলমান করে কার্যত। সে কারণে বলতে বাধ্য হচ্ছি যে দুর্গোৎসব বা দুর্গাপূজা এটা কিন্তু পুজো হিসাবে ধরলে শুধু চলবে না, এটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। বাম জমানাতো কিন্তু 34 বছরে কলকাতা পশ্চিমবঙ্গ সর্বত্র পুজো হয়েছিল। বামেরা হয়তো কোনো কমিটিতে থাকে, কিন্তু পুজোগুলো করেছিল বামেরাই, ম্যাক্সিমাম পুজো করেছিল বাম, ম্যাক্সিমাম পুজো মানে বামেরা সব কমিটির মধ্যে ছিল। খালি প্রেসিডেন্ট কাউকে একটা ফিট করে দিয়েছে অমুক তমুক, যারা পার্টি মেম্বার না। আর কিছু পুজো তো ডেফিনেটলি কংগ্রেস করেছে, তৃণমূল করেছে, কিন্তু মাতব্বর সব ছিল বামেরা। ঠিক আছে ভাই, তারা পুজোটাকে অ্যালাউ করেছে, পুজোটাকে কোনোদিন ডিসকার্ড করেনি, এবং তাদের আমলেই থিম পুজো টুজো উঠে এসছে। কিন্তু যেদিন বিজেপি যদি কোনোদিন ক্ষমতা পারবে না, ত্রিপুরা থেকে খবর নেই যে আজকে কিন্তু আসামের মুখ্যমন্ত্রীকে ঘোষণা করতে হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা যে আমরা দুর্গাপুজো করব। কেন করবি না? আসামের তো মূল উৎসবের মধ্যে তো দুর্গা থাকছি। এটা বলতে হয় কেন? কারণ বিজেপি অ্যাপ্রুভাল দেয় না দুর্গাপুজোর। বলবো জমজমাট অমিতের রইল বাকি 2, অমিত তুই কই, সরি সরি, খারাপ কথা বলবো না। একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। মা আসছেন নতুন আশার আলো নিয়ে। আপনার স্বপ্নের ঠিকানা খুঁজে নিন এবারের পুজোতেই। Ashoka Group, redefining realty. ফোন করুন 9163502850। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনারা আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারবেন দয়া করে? যদি পারেন দেবেন। 77টি আসন জিতেছিল 2021-এ, তার আগে 3টি আসন, তারপরে 77। আচ্ছা, 77 থেকে তো না বেশ কিছু মাইনাস হয়ে গেছে, 65টার মতন রয়েছে, 60-65। এদের মধ্যে একটি লোক দুর্গাপুজো করে? আমাকে উত্তর দিতে পারবেন? যে পাড়ায় পাড়ায় আমরা পুজো করি, যে দুর্গোৎসব করি, দুর্গোৎসব যদি বলি, একটি লোক আছে যে দুর্গাপূজা করে? এই যে নর্থ বেঙ্গলে এন্টায়ার আমি ঘুরে এসে আপনাদেরকে বলেছিলাম যে নর্থ বেঙ্গলে বিজেপি কে ভোট দেয় না, আসলে তৃণমূলকে দেয় না বলে বিজেপি ভোট পেয়েছে। আজকে নর্থ বেঙ্গলের বাঙালিদের কাছে আমার প্রশ্ন, এই যে অমিত শাহ আসবেন বা কি করবেন পরের কথা, এই যে উত্তরবঙ্গে এত বড় অঞ্চলে 30-40টা যে আসন বিজেপি পেয়ে, একটা দুর্গাপুজো কেউ করে? একটাও তো মুসলিম কমিউনিটির ইয়ে নেই, বিধায়ক নেই, তারা তো সবাই হিন্দু। দুর্গাপুজো করে না কেন? বাংলায় থেকে দুর্গাপুজো করার প্রয়োজন বোধ করে না, দুর্গাপুজোকে তারা গ্রহণ করে না, তারা বাঙালি না। এই যে কি গোস্বামী, মিহির গোস্বামী না কে আছে, সে তো খুব লম্বা চড়া লেকচার মাত্র একটা টাইমে, গিয়ে দেখে আসুন তো তার নিজের পুজো আছে নাকি একটা। শুধু সমালোচনা শান্তির ছেলেদের, শুধু সমালোচনা। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় জল দিয়ে ভরে গেল, এতগুলো লোকের মৃত্যু হলো, এরা হচ্ছে গিয়ে শুধু সমালোচক। আর সোশ্যাল নেটওয়ার্কে কিছু জালি মালকে ঢোকানো হয়েছে, সেগুলো হচ্ছে কত পাও দল, এবং ইদানিং কুণাল ঘোষের সে বিখ্যাত কথা যে ছে, খায়ের পর কি আছে আর ছের পরে কি আছে আমি বলছি না, এই হচ্ছে মাল। এরা কেউ বাঙালি নয়, বিজেপি বাঙালি নয়। এবং অমিত শাহ যে আসছেন সেটাও ধান্দাবাজি এবং সামনের ভোটটাকে কেন্দ্র করে বারবার করে তিনি আসেন। সজল ঘোষের পুজোতে তিনি যে আসছেন,
তার দক্ষিণ কলকাতায় একটি পুজো উদ্বোধন করার কথা ছিল। আপনাদের বলি, এই যে সজল ঘোষ, তিনি এক সময় কংগ্রেস করেছেন, তারপরে তৃণমূল করেছেন, এখন বর্তমানে বিজেপি করছে। যদিও আমি বলবো সজল ঘোষ পাড়ায় যে পুজোটা হয় নেবুতলা পার্কে, তার বাবা যেটা করতেন নীলুদা, সেটা কিন্তু দীর্ঘদিনের পুজো এবং সেটা ভালো পুজো হয়, বড় পুজো। কিন্তু ওই একটি পুজোই অমিত শাহ উদ্বোধন করবেন, বাকি সারা বাংলাতে আর দুর্গা পূজা কোনো বিজেপি নেতা এমন কেউ করছে না, বা করলেও সেখানে অমিত শাহর মতন কাউকে দিয়ে ফিতে কাটানোর ব্যাপারটা থাকছে না। জানেন কি সে খবর? কেউ কেউ হয়তো বলবেন যে হ্যাঁ ওই পাড়াটায় শুভেন্দুর কাঁথিতে পুজো হয় না, কাঁথির একটা পুজোতেই তো অমিত শাহকে নিয়ে যেতে পারতেন। তিনি তো বেশ কয়েকটা পুজো উদ্বোধন করবেন বলেই প্ল্যান করেছেন। একটি পুজো উদ্বোধন করবেন, সেটাও তার পার্টির লোক। হ্যাঁ ঠিক আছে, পার্টির লোক, ক্ষতি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক হাজার পুজো উদ্বোধন করছে এবছর, কয়েক হাজার, ওই ইয়েতে নেটওয়ার্কে ডিজিটালি উদ্বোধন করছে। এবং অমিত শাহর ভাগ্যে রয়েছে একটি পুজো, সেটা হচ্ছে সজল ঘোষের পুজো। বাকিরা কি করছে? বাকিরা কি খা ছিটছে? তাহলে এরা কেন পুজো করে না? শ্রমিক ভট্টাচার্য পারতেন না সল্টলেকে একটা পুজো করতে? তিনি তো সাংসদ, তার পয়সার অভাব, তার বাড়ির সামনে। আমি জানি যেটা রাহুল সিনহা আমার বহুদিনের পুরনো বন্ধু, আমি স্বীকার করছি, রাহুল সিনহার বাড়িতে কিন্তু খুব বড় করে লক্ষ্মী পুজো হয়, খুব। রাহুল সিনহা নিজে পুজোতে বসেন ইত্যাদি, সেটা তৃণমূলেরও বহু নেতার বাড়িতে পুজো হয়। আমি জানি আমাদের অফিসে যখন পুজো হতে দিলীপ ঘোষ প্রত্যেক বছর পুজোতে আসতেন এবং সাষ্টাঙ্গে প্রণাম করতেন, অঞ্জলি দিতেন, প্রসাদ গ্রহণ করতেন। আর কোথায় বাকি? না, একবার শ্রমিক ভট্টাচার্য এসেছিলেন এবং শ্রমিক ভট্টাচার্যকেও আমি দেখেছিলাম, হি ইজ ভেরি ক্যাজুয়াল। কিন্তু এই যে তাবড় নেতা, এদের কোটি কোটি টাকা, এবং এই যে ললনা ছলনা ইত্যাদি ইত্যাদি, ইয়েদের কথায়, তথাগত বাবুর কথায়, যে ললনা ছলনাদের পেছনে এরা স্পেয়ার করে টাইম, তা তো 1/3 খরচা করলেও একটা দুর্গাপুজো করে, এত খরচা করে, ব্যাপারটা বুঝুন, ললনা ছলনার পেছনে। তো তার তো 1/3 খরচা করলে একটা দুর্গাপুজো করা যেত। অমিত শাহ এসে ফিতে কাটতেন কুচকুচ করে, যেভাবে দিদি কাটছেন। তাহলে বাঙালি কেন বিজেপিকে খুঁজবে? শুনে নিন, অমিত শাহের একটা ছবি যাচ্ছিল যে তিনি পুজো দিচ্ছিলেন, ওটা কিন্তু দুর্গা পুজো নয়, কালী পুজো নয়, সেটা তাদের নিজস্ব পুজো। এই যে পুজোর ছবি দেখেন আপনারা, এই পুজোর সম্বন্ধে কোনো ধারণাই নেই অমিত শাহ। অমিত শাহ দুর্গাপুজোর সম্বন্ধে ওয়াকিবহালই নয়, জীবনে কোনোদিন তিনি দুর্গাপুজো করেননি। এবং তিনি কলকাতায় আসছেন সেরেফ ভাওতাবাজি করতে এবং লোক দেখাতে যে আমি দুর্গা ঠাকুরের ভক্ত, এখানে এসে বড় বড় দুটো চারটে লেকচার দেবে আর মোদি মিডিয়া দেখাবে। এই যে ছবিটা দেখুন, এই ছবি, দিস ইজ দ্য পিকচার। এই ছবিটা কিন্তু দুর্গাপুজোর ছবি না, এটা আমি কালেক্ট করেছি। এটা কিন্তু অন্য পুজোর ছবি, যে পুজো অমিত শাহ করে থাকে জৈন হিসাবে। তাহলে অমিত শাহ ব্যাপারটা কি? অমিত শাহ হচ্ছে নাম্বার 2 অফ বিজেপি, ব্যাক বাই আরএসএস। আরএসএস এতদিন ধরে তাদের নাকি 1000টা সংগঠন রয়েছে পশ্চিমবঙ্গে, একটা দুর্গাপুজো করে না কেন? হাউ দে এক্সপেক্ট কি মানুষ তাদেরকে ভোট দেবে? তারা তো এসে পুরো মারোয়ারি পট্টি করে দেবে পশ্চিমবঙ্গটাকে, পুরো মারোয়ারি। আমার পাশে একটা জায়গা আছে বাঙুড়ে বিনু বলে, চারিদিকে শুধু ভুজিয়াওয়ালাদের দোকান, কারণ বাঙুড়ে বোধহয় প্রায় 50% মারোয়ারি থাকে। তাদের ওখানে জীবনে সুজিত বোস যেতে না, এই পাশে ওয়ার্ডে। তো ফলে এই কালচারটা ধীরে ধীরে, এটা দিকে কিন্তু দিদি নজর দেওয়া উচিত। দিস সিএসসি ইজ অলসো এ পার্ট অফ দ্যাট। সরি, আমি ডিভাইড করতে চাইছি না, কারণ ডালমিয়া সাহেবকে আমি নমস্কার জানাই, কারণ তিনি মারওয়ারি না, তিনি হচ্ছেন যোগুদা, মাই ফেভারিট যোগুদা। তো ফলে আমি মনে করি এই যে বিজেপি, আপনারা জানেন যেদিনকে মেঘ ভাঙা বৃষ্টি হয়ে পুরো ভাসিয়ে দিয়েছিল কলকাতা শহরকে, এবং এই কলকাতা শহরে যখন সমস্ত নেতা মন্ত্রীরা পথে নেমেছিল জলের মধ্যে ডুবে, একটা দিন একটা বিজেপিকে পাওয়া গেছে, তারা সোশ্যাল নেটওয়ার্কে শুধু খিস্তি খেউর করে গেছে এবং সমালোচনা করে গেছে। এত বড় শান্তির ছেলে, সবকটা শান্তির ছেলে, ক্ষয়ের ছেলে, কুণালের ভাষা, ক্ষয়ের ছেলে সব এক একটা। তো এদের কোনো অধিকার আছে? এরা শুধু ফুর্তি করছে যে কি করে দুর্গাপুজোটাকে বন্ধ করা যায়, কি করে দুর্গাপুজোটাকে বন্ধ করা যায় বলে তারা লাফাচ্ছে। এরা দুর্গাপুজো বন্ধ করে দেবে ক্ষমতায় আসলে, এত বড় কথা বলছি। কারণ এদের একটি পুজো, আর একটি পুজো সল্টলেকে, সেটা পার্টির পুজো। পার্টি থেকে পুজোটা করা হয়, একটা হল ভাড়া করে পুজো করা হয়, সে পার্টি থেকে পুজো, সেখানে শ্রমিক শ্রমিকরা। তার মানে কি অবস্থা দেখুন, একটা দুর্গাপুজো সারা পশ্চিমবঙ্গের সমস্ত বিজেপি সেখানে গিয়ে হাজির হয়।
পাড়ায় পাড়ায় করার ক্ষমতা, টাকা সবই তাদের আছে, কিন্তু লোক হয় না, করার ইচ্ছা শক্তিও নেই। এরা কেউ করবে না। ওই যে পাঞ্চিবি চিবে দন্ত কেলানে একটা কে বিধায়ক আছে, ওই গান ফান গায়, সেও তো দুর্গাপুজো করতে পারত, করে না কেন? দুর্গাপুজো ইজ এ সেন্টিমেন্ট অফ বাঙালি। তাই আপনাদের প্রত্যেককে বলি, যারা দুর্গাপুজোর নিয়ে মানে চোট্টামি করেছে, ছেলে খেলা করেছে, আওয়াজ মেরেছে গত পরশুদিন মেঘভাঙা রোদে বৃষ্টির জন্য, তাদেরকে চিনে নিন, তারা বাঙালি নয়, তারা বাংলাটাকে খতম করবার জন্য আসছে। আর দুর্গাপুজোর ব্যাপারে বলি, যে বিজেপি মাত্র একটি পুজো করে, সেটা সজল ঘোষের পুজো, এক্স তৃণমূলের, সেই বিজেপি দুর্গাপুজোকে পছন্দ করে না। এখানে শ্রমিক বলবে হ্যাঁ আমি দুর্গাপুজো পছন্দ করবো, সব বাতিলা মেরে লাভ নেই, সব বাওয়ালবাজি অন্য জায়গায় করবেন। ক্ষমতা থাকলে আপনার পকেটে পয়সা কম নেই, আপনি পার্টির পয়সায় পাড়ায় পাড়ায় দুর্গাপুজো করতে পারতেন, কে বাধা দিয়েছে? আপনারা দুর্গাপুজো করবেন না, আপনারা আসলে রামের পুজো করবেন। ওই যে সজল ঘোষের একটা ছবি দেখবেন না, এরকম রাম ফ্ল্যাগ যেগুলো, সেগুলো রামের ফ্ল্যাগ। আমি রামের পুজো করবো কেন? রাম হচ্ছে গিয়ে দুর্গার ভক্ত, দুর্গার পুজো করে, দুর্গার পূজারী। এই যে সজল ঘোষের নতুন সিম্বল, তা রাম হচ্ছে দুর্গার পূজারী। তা দুর্গার চেলাকে কেন পুজো করতে যাব? দুর্গাকে পুজো করব, রামকে কেন পুজো করব? কে রাম? ভাই আপনারা বিচার করুন। এবং যারা দুর্গা পুজোর ব্যাপারে ইন্টারেস্টেড না, যারা দুর্গা পুজোর আগে বৃষ্টি হলে আনন্দ আহ্লাদ করে, যে অমিত শাহ কলকাতায় এসে কি করলি তুই, রইল বাকি দুটো পুজো উদ্বোধন করে চলে যাবেন, সেই বাংলা কিন্তু বুঝিয়ে দিয়েছে অমিত শাহকে, যেখানে তোমার দুটির বেশি কিছু জুটবে না। তাই তো? উত্তর দিন, আপনারা প্রত্যেকে শেয়ার করুন, ভালো থাকুন, পুজো আপনাদের ভালো কাটুক। নমস্কার, আদাব, শুভ শারদীয়া।